বন্ধুরা, আগামীকাল সকাল থেকেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেই ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি কনকনে শীতের পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায়, এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবে শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ এবং ত্রিপুরাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, কোন কোন জেলাগুলিতে মূলত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং কোথায় কোথায় কনকনে শীতের সতর্কবার্তা রয়েছে, আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি নতুন কি কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। বৃষ্টি এবং বজ্রমুট করে সরাসরি আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। বৃষ্টি এবং বজ্রমুট করলে আপনারা দেখতে পারবেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত, যেই ঘূর্ণাবর্তের প্রভাব সবথেকে বেশি ওড়িশার পুরী, পারাদ্বীপ, ভুবনেশ্বর এই সাইডে বেশি পড়বে, এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত সকাল থেকেই প্রবেশ করবে। আমরা যদি দেখি, সকাল থেকেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় জেলায় বৃষ্টি শুরু হবে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি তো থাকছেই। পাশাপাশি যদি আমরা দেখি চন্দ্রনগর, হাবড়া, খড়দা, পান্ডুয়া, চাকদা, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, এদিকে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা, দীঘা কোনটায় তো বৃষ্টিপাত চলবেই, হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ এদিকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন যে বিশেষ করে উপকূলের যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উপকূলের জায়গা, পশ্চিম মেদিনীপুরের জায়গা, এবং এদিকে যদি আমরা দেখি গঙ্গাসাগরের যে জায়গাগুলি রয়েছে, সুন্দরবনেও এই বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করবে। আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনেও 10টার পর থেকে, অর্থাৎ দুপুর টাইম থেকে যদি আমরা দেখি, দুপুর টাইমে সুন্দরবনে একটা ভারী বৃষ্টিপাত, এবং দীঘা, মন্দারমণি এদিকেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে এই বৃষ্টিপাত বিকালের দিকেও কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জায়গায়, অর্থাৎ মূলত দক্ষিণবঙ্গের জেলায় এই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এবং আমরা বাংলাদেশের দিকে যদি দেখি, বাংলাদেশেরও দক্ষিণের জায়গাগুলি যেমন খুলনা, বরিশাল, এদিকে সাতক্ষীরা, শ্যামনগর এই যে সাইডটা রয়েছে, লালমোহন থেকে শুরু করে পিরোজপুর, বরিশাল, মতিরহাট, চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং ত্রিপুরাতে যদি দেখি, ত্রিপুরাতে দক্ষিণের জেলাগুলি বা আগরতলা, আমবাসার দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে ত্রিপুরায়। তো বন্ধুরা, এই ঘূর্ণাবর্তের প্রভাবে ঘন কালো মেঘ আমরা যদি দেখি কোথায় কোথায় থাকবে, উত্তরবঙ্গে কি এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে? সকালে যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত থাকছেই, বলে দিলাম আপনাদেরকে, ওড়িশাতে তো বেশি বৃষ্টিপাত হবে। এবং আমরা সকালের দিকে যদি দেখি উত্তরবঙ্গে, তাহলে মালদা, অর্থাৎ সকাল 6টা-7টার দিকে আমরা যদি দেখি, তাহলে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, বালুরঘাট, এদিকে কোচবিহার সংলগ্ন জায়গা, কিষানগঞ্জ, করণদিঘি এদিকে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা মেঘ থাকবে, ঘন কুয়াশা থাকবে। তবে আলিপুরের দিকে যদি দেখি, আলিপুরের দিকেও হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে সকালের দিকে, তারপর আস্তে আস্তে আকাশ পরিষ্কার। অর্থাৎ আমরা দেখতে পারি, যদি দেখি দুপুরের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এদিকে সেরকমভাবে মেঘ নেই, আকাশ পরিষ্কার থাকছে। এদিকে অসমের দিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, এদিকে যদি দেখি ডিব্রুগড় থেকে শুরু করে নগাঁও, হোজাই, ডিমাপুর আকাশ পরিষ্কার, শুধু শিলং সাইডে হালকা বৃষ্টি এবং মেঘ থাকছে। অন্যদিকে দুপুরের দিকে মেঘ কিন্তু আমরা বাংলাদেশের যেমন মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, এদিকে পাবনা, নাগেরপুর, ফরিদপুর, ঢাকা, কাশপিয়া এদিকেও কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারবো। এবং দুপুর দিকে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এবং মেঘ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে থাকছে। পাশাপাশি সন্ধ্যের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা আশেপাশে যদি আমরা দেখি, তাহলে এদিকে দেখতে পারবো পশ্চিমের জেলাগুলিতেও, পুরুলিয়া, বাঁকুড়া এদিকেও কিন্তু কিছুটা মেঘ এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে উত্তরবঙ্গের দিকে এই ঘূর্ণাবর্তের কোনো প্রভাবই থাকবে না। তবে উত্তরবঙ্গে সন্ধ্যের দিকে যদি আমরা দেখি, তাহলে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি এই যে জায়গাগুলি রয়েছে, এখানে কিছুটা অর্থাৎ হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে। সন্ধ্যে 6টা-7টা থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, বা রাতের 8টার দিকেও আমরা যদি দেখি, তাহলে আলিপুরদুয়ার বেশ কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আগামীকালকে
আমরা লক্ষ্য করতে পারছি। সংলগ্ন অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকেও হতে পারে বৃষ্টিপাত, তবে হালকা মাঝারি সেরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু উত্তরবঙ্গের দিকে বা অসমের দিকে নেই। বৃষ্টি হবে শুধুমাত্র দক্ষিণবঙ্গ, পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ জেলা এবং ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আমরা দেখতে পারছি। তবে এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে? উপগ্রহ চিত্রে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি বিশেষ করে, তাহলে দক্ষিণের জেলাগুলিতে কোনো রকম মেঘ নেই। আবার একটু আমরা র্যাডারের দিকেও যদি চলে যাই তাহলে দেখতে পারবো র্যাডারের দিকেও কোনো রকম আমরা দক্ষিণবঙ্গ বা অন্যদিকে কোথাও কোনো মেঘ দেখতে পাচ্ছি না। উপগ্রহ চিত্র যেমনটা বললাম যে শুধুমাত্র যদি দেখি ওড়িশার দিকে কিছুটা মেঘ থাকছে, তবে ঘূর্ণাবর্ত কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। বায়ুর মোড়ে চলে যাব, ঘূর্ণাবর্ত কিন্তু ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে শক্তিশালী রূপ নেবে এবং রূপ নিয়ে পরবর্তীতে এই ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু বৃষ্টিপাত শুরু হবে সকাল থেকে, অর্থাৎ ধরতে গেলে ভোরবেলা থেকেই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। ওড়িশাতে তো থাকছেই, পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত থাকছে। তবে তাপমাত্রা সতর্কবার্তা কোন কোন জেলাগুলিতে রয়েছে সেটা যদি আপনাদেরকে জানিয়ে দিই, আমরা তাপমাত্রায় চলে যাব। তাপমাত্রায় গিয়ে আজ রাতের তাপমাত্রা দেখে নেব কোথায় কত ডিগ্রি থাকতে পারে এবং কোন কোন জায়গাগুলিতে একদম জাঁকিয়ে শীতের সতর্কবার্তা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় কোনো রকম তাপমাত্রা নিম্নমুখী নেই, অর্থাৎ কলকাতার আশেপাশে থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে তাপমাত্রা 16 ডিগ্রি বা 18 ডিগ্রি রয়েছে। তাপমাত্রার পরিবর্তন বীরভূম, দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ এদিকে কনকনে শীতের পূর্বাভাস একটা আমরা দেখতে পাচ্ছি। বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এদিকে কিন্তু একটা কনকনে শীতের পূর্বাভাস। বালুরঘাটের দিকেও কনকনে শীতের পূর্বাভাস রয়েছে, কিষানগঞ্জ, করণদিঘি এদিকেও, এবং উত্তরবঙ্গে যেমন কোচবিহার, আলিপুরদুয়ারেও আমরা দেখতে পাচ্ছি 10-11 ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারের দিকেও রয়েছে, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে। জলপাইগুড়ির দিকেও রাতের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকবে, শিলিগুড়ির দিকেও। তবে দার্জিলিংয়ে যদি আমরা দেখি দেখতে পারবেন দার্জিলিংয়ে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা নামবে। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এদিকে দার্জিলিং থেকে একটু আমরা যদি দেখি যে একটু পশ্চিম দিকে যদি আমরা চলে যাই দার্জিলিং থেকে, তাহলে তাপমাত্রা 0 ডিগ্রিতে চলে আসবে, দেখতে পাচ্ছি। তবে দার্জিলিংয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, বুঝতেই পারছেন কতটা নিম্নমুখী তাপমাত্রা দার্জিলিংয়ের দিকে রয়েছে। পাশাপাশি আমরা চলে যাব, দেখে নেব যে আমরা সরাসরি অসমের দিকে চলে যাব। ধুবড়িতে 13 ডিগ্রি রাতের দিকে এবং গোয়ালপাড়ার দিকে 14 ডিগ্রি থাকবে। এদিকে গুয়াহাটিতে যদি দেখি 14 এবং তেজপুরে 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রি, ডিব্রুগড়েও তাই। আমরা দেখতে পাচ্ছি যে অসমের দিকে তাপমাত্রাও কিছুটা দেখতে পাচ্ছি যে কমই। এদিকে হোজাই, ডিমাপুরের দিকে তবে কিছুটা কম, সবথেকে বেশি রয়েছে ডিমাপুর, লামডিং এই সাইডে 10 থেকে 11 ডিগ্রির মধ্যে। আবার শিলংয়ের দিকে দেখতে পাচ্ছেন অনেকটাই কম, 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে বাংলাদেশের পূর্ব দিকে যেমন সিলেট বিভাগ, মৌলভীবাজার, সিলেটে তাপমাত্রা 14 ডিগ্রি, আবার মৌলভীবাজারে 11 ডিগ্রি। তো লখাই এদিকে যদি দেখি 15 ডিগ্রি, মদন, ময়মনসিংহ। তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমই রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যেমনটা বললাম, দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, উত্তর দিকে যত যাবেন অর্থাৎ বীরভূম থেকে শুরু করে তাপমাত্রার পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারছি। তবে ময়মনসিংহতে 12 ডিগ্রি, বাংলাদেশের কালাই 10 ডিগ্রি, রংপুর 12 ডিগ্রি, রাজশাহীতে 11 থাকবে, ময়মনসিংহতে 11, ঢাকার দিকে তাপমাত্রা 12, কুমিল্লার দিকে 12, খুলনা, বরিশাল এদিকে দক্ষিণের দিকে আবার তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী বাংলাদেশের। তবে আমরা ত্রিপুরার দিকে চলে যাব তাপমাত্রার আপডেটে। ত্রিপুরায় 13 ডিগ্রি, আমবাসায় যদি দেখি 12 ডিগ্রি রয়েছে, এদিকে আমরাপুরের দিকে 12 ডিগ্রি, আগরতলার দিকে বললাম 13 ডিগ্রি, এদিকে উদয়পুরের দিকেও আমরা যদি দেখি 12 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। তো বুঝতেই পারছেন কোথায় কোথায় শৈত্যপ্রবাহ চলছে এবং শীতের সতর্কবার্তা জারি রয়েছে। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখে নেব। বায়ুর ঝাপটা মোড়ে চলে যাব। তো আপাতত এই ঘূর্ণাবর্ত থেকে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই সেটাই জানাচ্ছে। তবে লাস্ট আপডেট আমরা দেখে নেব একদম ফেব্রুয়ারির 1 তারিখে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা। কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ফেব্রুয়ারির 1 তারিখে নেই, বা জানুয়ারি শেষের দিকেও কোনো রকম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা কিন্তু নেই। জিএফএস মডেল করে দেখে নেব। জিএফএস মডেল চলে যাব আমরা। জিএফএস মডেলও দেখাচ্ছে কোনো রকম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা নেই, অর্থাৎ বঙ্গোপসাগরে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা নেই, আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ
এবং এদিকে অন্ধ্র, তামিলনাড়ু এবং মায়ানমারের ঠিক মাঝখানে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হতে পারে এবং যার থেকে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সতর্কবার্তা কিন্তু থাকছে। তো সেই নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।